বন্ধুরা, আমি এসেছি আজকে আমার এক বন্ধুর ফার্মে। সে ছাদের উপরে এই মিশরীয় ফার্মি মুরগির একটি ফার্ম করেছে, সেটা দেখার জন্য এবং এখান থেকে কিছু বাচ্চা নেওয়ার জন্য এখানে এসেছি। সে কিভাবে লালন পালন করে, এই যে দেখতে পাচ্ছেন বাড়ির ছাদের উপরে সে এই বিশাল একটি মুরগি শেড। এখানে শুধু যে ফার্মি মুরগি তা নয়, এখানে আরও অন্যান্য মুরগিও আছে, টাইগার মুরগি আছে। সে এখান থেকে মুরগির বাচ্চা বিক্রি করে। এখানে দেখেন, আমি তো অবাক হয়ে গেছি যে এত বড় একটা মোরগ আগে আমি কখনো দেখিনি। টাইগার মুরগির বাচ্চা, এই দেখেন কত বড়, এটা অনেক বড়। আমি একটু পরে আপনাদেরকে সবই জানাচ্ছি যে এগুলো কোথায় পাওয়া যাচ্ছে এবং কিভাবে পরিচর্যা করে। এবং সবথেকে আকর্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে মুরগিগুলোকে কি খেতে দেওয়া হয় সেটা আপনাদের দেখাবো। সে নিজেই খাবার উৎপাদন করে এবং খাবারগুলো সে এই মুরগির জন্যই খাবারগুলো উৎপাদন করে থাকে। বন্ধুরা দেখেন, সে নিজেও ইনকিউবেটর দ্বারা ডিম বাচ্চা ফুটাচ্ছে এবং অটোমেটিক মেশিন দ্বারা সে ডিমগুলো হিট দিচ্ছে এবং এখান থেকে বাচ্চা হবে। দেখেন, আমি আগে কখনো দেখিনি, তবে প্রথম ইনকিউবেটর দিয়ে সে নিজেই তৈরি করে ইনকিউবেটরগুলো। হ্যাঁ, এগুলো একটা মেশিন বানাতে কীরকম খরচ পড়ে? তোমার 500 করলে 23,000 টাকা। এটা কি অটোমেটিক মেশিন? অটো, ফুল অটো। এগুলো তুমি নিজেই বানাইছো মেশিনটা? হ্যাঁ। কীরকম খরচ পড়ছে মেশিনটা বানাতে? তোমার 300 সেটার 200 হাজার। হ্যাঁ, 23,000 টাকা। 23,000 টাকা। এখানে যে কন্ট্রোলারটি ব্যবহার করেছে, এটা 5,000 ডিম ধারণ ক্ষমতা। সে দেখেন, আমি আর একটু দেখানোর চেষ্টা করি। বাইরে থেকে সে আটকায় দিছে, সে গ্লাসের ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি। তোমার এখানে ডিম উৎপাদন আসছে কীরকম পার ডে? ফার্মি মুরগি থেকে 16-17টা আছে রেডি বাচ্চা। দেখেন, ওই যে মেশিনটা আপনাদেরকে একটু আগে দেখালাম, সেই মেশিন থেকে ডিমগুলো এখানে এনে রাখা হয়। এই বাচ্চাগুলো ডিম প্রায় বাচ্চা এই যে ফুটে বেরিয়েছে একটা, দেখেন এই যে এইগুলো বাচ্চা এই যে এখান থেকে হিট নিয়ে রাখছে। আবার ওই যে ডিমগুলো আপনাদের দেখালাম, ওই ডিমগুলো এখানে এনে রাখা হয়। কতদিন পরে এনে এখানে রাখা হয়? 17 দিন পরে রাখা, 19 দিনে ফেটে পারবে। 17 দিন পরে এখানে এনে রাখা হয়, আর 19 দিনে বাচ্চা পরিপূর্ণভাবে বেরোয় আসে, তাই? 19-20 দিনে বেরোয় আসে। দেখেন, উনি ছাদের উপরে এই যে কোয়েল পাখিও এখানে আছে দেখছি। বন্ধুরা দেখেন, এই যে হচ্ছে ফার্মি মুরগি, মিশরীয় যে ফার্মি মুরগির বাচ্চা, সাদা যেটা, এই যে বড় যে মুরগিগুলো দেখালাম সেগুলোর বাচ্চা হচ্ছে এগুলো। এদেরকে বলা হয় ডিমের রানী বলা হয় এদেরকে। এগুলোর বয়স কত? এ হচ্ছে তোমার আজকে 8 দিন। 8 দিনের বাচ্চা এত চঞ্চল? হ্যাঁ। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা অন্যরকম একটা জিনিস দেখাবো। এই হচ্ছে তার মুরগির বিটল পোকা খাবারে। উনি এই খাবারগুলোই বেশি দিয়ে থাকে ওনার মুরগিদের জন্য। এগুলো কিভাবে বানানো হয়? এগুলো অটোমেটিক হচ্ছে। তোর হাত দিতে খারাপ লাগে না? ঠিক হবে, মানসিক আছে, আমি হাত দিলে কি হবে? দেখেন বন্ধুরা কেমন লাগে। এই বাচ্চা, এই পোকাগুলো কি খাবারের উপকরণ? ক্যালসিয়াম, মিনারেল, এগুলো হচ্ছে তোমার ন্যাচারাল যে খাবারগুলো, এগুলোই সেগুলো না? হ্যাঁ, এগুলো খাবার তুমি বেশিরভাগ দিয়ে থাকো। এগুলো হচ্ছে উচ্চ প্রোটিন। দেখেন, এখানে সে নিজেই এই পোকাগুলো উৎপাদন করতেছে এবং দেখেন, আপনি একটু ভালো করে দেখানোর চেষ্টা করুন। সবথেকে দামি পোকা এটা বলা হয় বিটল পোকা। এই পোকাগুলো হচ্ছে মুরগির খাবার হিসেবে ব্যবহার করে। এই যে টাইগার মোরগগুলো দেখছেন, এগুলো 5 কেজির উপরে আছে ওজন এক একটা মোরগের গায়ে। এরা এই যে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে, তো এখানে ফ্যানের একটু বাতাস নেওয়ার জন্য হয়তো ফ্যানের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। দেখেন, একটা মোরগের ওজন যদি 5 কেজি হয়, তাহলে সে মোরগটা দেখতে কীরকম হতে পারে। দেখেন, দানবাকৃতির দেখতে। দেখেন, এই যে ছাদের উপরে যে সবথেকে বড় ফার্মটা আছে, তার ভিতরে এই মুরগিগুলোই বেশি আছে। টাইগার মুরগির বাচ্চা, এগুলোর ঘনত্ব বেশি হয়ে গেছে না এখানে? না, ভাগ করে দেবো, ভ্যাকসিনটা করছো। এটা কি দেখে উদ্বুদ্ধ হয়েছে ছাদের উপরে ফার্ম করলে? শখ করে, শখের বশত এই ফার্ম করছো ছাদের উপরে?
বন্ধুরা দেখেন এখানে ব্ল্যাক সোলজার যে পোকাগুলো আছে, মাছি পোকা, সেইটা করার জন্য, সেই পোকা উৎপাদন করার জন্য আর কি এই একটা শেড তৈরি করতেছে। এবং এখানে একটা জিনিস দেখেন, আপনাদের দেখাই, সে এখানের বিদ্যুতের যে চাহিদা, সে চাহিদা সম্পূর্ণ চাহিদা সোলার থেকে পূরণ করে। এই যে ফ্যানগুলো দেখতেছি, যে ফ্যানগুলো চলতেছে, এগুলো নাকি সে বিদ্যুৎ চাহিদা এখান থেকেই পূরণ করে। আমি ভেবেছি এখান থেকে কিছু বাচ্চা নেব, এখান থেকে কিছু বাচ্চা নেওয়ার জন্য আমিও চেষ্টা করছি, ওর সঙ্গে কথা বলেছি, দেবে বলেছে। লক্ষ লক্ষ টাকা 1000 টাকা কেজি বেচতেছে। কি ব্ল্যাক সোলজার? ব্ল্যাক সোলজার নাকি এটা? দেখেন এই যে বাচ্চাগুলো, এই যে খাবারগুলো, মুরগির খাবার, ব্ল্যাক সোলজার। এই যে কোটি বেশি আছে, এই যে কোটি সব বড় হয়ে যাবে না। এই যে এই মুরগি, মরা মুরগি এখানে দেওয়ার পরে এর থেকে দেখেন এই যে মরা একটা মুরগি এখানে রেখে রেখেছিল, যার খাবার নিয়ে। এটা কি মুরগি কইলা? এটা একটা বাউ মুরগি, বাউ মুরগি মানে ক্রস দিয়ে আর কি তৈরি হয়, তাই তো? দেখেন এটা হচ্ছে ওই সোনালি আর কিসের ক্রস বললো, দুইটার বাচ্চা থেকে এটা হয়। আমি ডিমগুলো একটু দেখি, এর ডিম নাকি বড় হয়, এরা একটা না 18 মাস নাকি ডিম পারে। দেখেন এই যে ডিম দুটো দেখছেন, এই ডিম দুটো হচ্ছে টাইগার মুরগির ডিম, অনেক বড়। এটা মনে হয় কত গ্রাম করে হবে। আর এই যে ডিমগুলো দেখছেন, এগুলো হচ্ছে ফাউমি মুরগির ডিম, আর এই হলো বাউ। আর এই বাউ মুরগির ডিম তো আরও বড় দেখা যাচ্ছে ফাউমির থেকে। বাউ ক্রস না, এটা টাইগার। ডিমের যে খোসাগুলো দেখতে পাচ্ছেন, ডিমের খোসাগুলো নাকি মুরগির ক্যালসিয়াম হিসাবে কাজ করে। এই ডিমের মুরগিরে আবার খাওয়ানো হবে খোসাগুলো, হয়তো কোনো খাদ্যর সঙ্গে বা কোনো খাদ্যর সঙ্গে মিশিয়ে তারপরে হচ্ছে এখানে দেওয়া হবে। ছাদের উপরে এত বড় মুরগি ফার্ম আমাদের দক্ষিণ অঞ্চল, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এটা দেখতে, হ্যাঁ। এই ফার্ম বড় করার পরিকল্পনা কি? ফার্ম বড় করার পরিকল্পনাটা কিরকম? হ্যাঁ, বুঝতে পারছেন যে সে বলতেছে যে আমার যতটুকু ফার্ম আছে, সে এখান থেকে মাসে 30 থেকে 40,000 টাকা নাকি তার একটা মাসিক আর্নিং থাকে। এবং আমি বললাম যে আসলে সে কি আরও মুরগির শেড বাড়াবে কিনা। সে বললো কি না, আমার এখান থেকে যা আর্নিং হচ্ছে তা দিয়ে আমার অনেকটাই এগিয়ে যাচ্ছে, কারণ তার বাড়ির জায়গা কম, সেজন্য সে বড় করতে চাচ্ছে না, সে চাচ্ছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু উন্নত করার জন্য, কিন্তু বড় করতে চাচ্ছে না। দেখেন এখানে, দেখেন এই যে মুরগির বাচ্চাগুলো দেখছেন, এগুলো সব টাইগার মুরগির বাচ্চা, এগুলো সব বিক্রি হবে। এই দেখেন এই যে ফাউমি মুরগির, মিশরীয় যে ফাউমি, এটা পার পিস 60 টাকা। এটা 1 সপ্তাহ বয়স হয়ে গেছে, সে 60 টাকা করে। আর যদি 0 দিনের বাচ্চা নেন তাহলে 45 টাকায় পাওয়া যাবে। বন্ধুরা দেখেন এগুলো হচ্ছে টাইগার মুরগি। এই বাচ্চাগুলোর বয়স, এই বাচ্চাগুলো কত করে বিক্রি হবে? 60 টাকা পিস। 60 টাকা পিস ভ্যাকসিন করা। আচ্ছা, এগুলো কি মোরগ বা মুরগি, এগুলো বোঝা যায়? মোরগ মুরগি আমি বুঝতে পারবো, আমি যেটা ধরে দেবো সেটা মোরগ আর মুরগি হবে। আচ্ছা, যখন যদি কেউ আগ্রহের সঙ্গে নিতে চায় তাহলে সে বলে দিতে পারবে যে কোনটা মোরগ হবে আর কোনটা মুরগি হবে, যার যেমন চাহিদা সে সেরকমভাবে নিতে পারবে বাচ্চাগুলো। 60 টাকা পিস। দোস্ত এই বাচ্চাগুলো কতদিন এদেরকে রাখলে এরা ডিমে বা উৎপাদনে আসতে পারবে? যদি সব কিছু পরিপূর্ণ ঠিকঠাক থাকলে তোমার 4 মাসে ডিমে আসবে। 4 মাস। তার মানে হচ্ছে যদি পরিপূর্ণ খাবার দেওয়া হয় এবং ভ্যাকসিন সব ঠিকঠাক, খাবার, ভ্যাকসিন, আলো বাতাস, তাহলে 5 মাস। তাহলে 5 মাস যাবে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে 5 মাসে ডিমের প্রোডাকশনে আসবে। এবং প্রাণী সদর অধিদপ্তর থেকে আমার এই বন্ধু ফার্স্ট প্রাইজ পেয়েছিল এই ছাদের উপরে এসে এই ফার্ম করার জন্য।